আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর রহমতে সকলেই ভালো আছো। যশোর বোর্ড 2023 সালের ত্রিকোণমিতির যে কোশ্চেনটা এসেছিল সেই কোশ্চেনটা সলিউশন করার জন্য তোমাদের সামনে উপস্থিত হয়েছি। হাশেম টিউটোরিয়ালের পক্ষ থেকে আমি আবুল হাশেম স্যার। দেখো, x = tan থিটা, y = cot থিটা এবং z = sin থিটা একদম অর্ডিনারি তিনটা উদ্দীপক দেওয়া আছে। x এর ভ্যালু, y এর ভ্যালু এবং z এর ভ্যালু। আমরা খ নাম্বার এবং গ নাম্বার সাথে ক নাম্বার তিনটা কোশ্চেনই উদ্দীপক রিলেটেড। আমরা তিনটা কোশ্চেন উদ্দীপক থেকে সলিউশন করব। ক নাম্বার কোশ্চেন বলা আছে x = 5/12 হলে z এর মান নির্ণয় করো। x = 12/5 হলে z এর মান। আমরা যদি শুরু করি তাহলে এভাবে শুরু করব যে দেওয়া আছে ক নাম্বার কোশ্চেনটা দেওয়া আছে x = 5/12 এবং z যেহেতু z এর মান বের করতে হবে তাহলে z = sin থিটা। এটা আমরা লিখে নিলাম, x = 5/12 এবং z = sin থিটা। তাহলে আমাদের x = 5/12 আর z = sin থিটা। আরেকটা জিনিস দেওয়া আছে x = tan থিটা দেওয়া আছে। তাহলে আমরা লিখতে পারি যে দেওয়া আছে x = 5/12 এবং z = sin থিটা। এখানে এভাবে লিখলে আরো ভালো হয়, x = 5/12, x = tan থিটা এবং z = sin থিটা। বাস, তিনটা ভ্যালু আমরা লিখে নিলাম। যেহেতু x = 5/12 এবং x = tan থিটা, অতএব আমরা লিখতে পারি যে tan থিটা = 5/12। তাহলে tan থিটা = 5/12 আমরা এই ভ্যালু থেকে z এর মান নির্ণয় করব। z এর মান অর্থাৎ sin থিটার মান নির্ণয় করব। তাহলে sin থিটার মান নির্ণয় করার জন্য আমাদের কি করতে হবে? গত রাজশাহী বোর্ড কোশ্চেন সলিউশনটা দেখেছো, তারা নিশ্চয়ই বুঝতে পেরেছে কিভাবে অঙ্কটা সমাধান করতে হয়। আমি ওখানে করেছিলাম, আবার একটু দেখাই তোমাদের। আমরা যদি ত্রিকোণমিতিক অনুপাত থেকে করি তাহলে এভাবে একটা চিত্র আঁকাইতে হবে। আমি যদি এটাকে a দেই, a b এবং c, তাহলে আমি কি দেখব যে a কোণের সাপেক্ষে, যেহেতু থিটা কোণের সাপেক্ষে, এটা যদি থিটা হয় তাহলে থিটা কোণের সাপেক্ষে এটা হলো আমার লম্ব আর এটা হলো ভূমি। থিটা কোণের অপোজিট সাইডটাই হলো আমরা লম্ব হিসেবে বিবেচনা করি, আর থিটা কোণ সংলগ্ন অতিভুজ ছাড়া যে বাহুটা সেটা হলো ভূমি। তাহলে tan থিটা মানে লম্ব বাই ভূমি। তাহলে অবভিয়াসলি বিসির মান হলো 5 আর এসির মান হলো 12। তাহলে বিসির মান যদি 5 হয় আর এসির মান যদি 12 হয় তাহলে আমাদের এ বির মানটা বের করে নিতে হবে, অর্থাৎ অতিভুজের মান। তাহলে অতিভুজ আমরা কিভাবে বের করব? অতিভুজটা বের করার সূত্র হলো লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। অর্থাৎ এখানে আমি এ বিটা যেভাবে বের করব, এ বি ইকুয়াল টু হবে √, যেহেতু এ বি স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার, অর্থাৎ অতিভুজ স্কয়ার ইকুয়াল টু লম্ব স্কয়ার যোগ ভূমি স্কয়ার। তাহলে আমি এ বি লিখতে পারি √BC স্কয়ার প্লাস AC স্কয়ার, BC স্কয়ার প্লাস AC স্কয়ার। তাহলে পাবো বিসির মান হলো 5 এর উপর স্কয়ার, এসির মান 12 এর উপর স্কয়ার, 5 × 5 = 25, 12 এর উপর স্কয়ার করলে 144। 12 এর উপর স্কয়ার মানে 12 কে দুইবার গুণন করো, 12 × 12, 144 আর 25 যোগ করলে হয় 169, তার উপর রুট, তার মানে 13। তাহলে আমাদের এ বির মান হলো 13। এখন আমাদের যেহেতু চেয়েছে জেড এর মান বের করো, z = sin থিটা, অতএব sin থিটা = আমরা লিখতে পারি sin থিটা = লম্ব বাই অতিভুজ। লম্ব হলো 5, অতিভুজ হলো 13, লম্ব বাই অতিভুজ অর্থাৎ BC বাই AB। sin থিটা = BC বাই AB। BC এর মান হলো 5 আর AB এর মান হলো 13, দ্যাট ইজ আমাদের z এর ভ্যালু হলো 5/13। এটাই আমাদের অ্যানসার। তোমরা সহজেই বুঝতে পারছো যে কিভাবে অঙ্কটা করতে হবে। যে ত্রিকোণমিতিক অনুপাত এর সাহায্যে অঙ্কটা করলে সহজ হয়। tan থিটার মান হলো 5/12। তাহলে আমরা যেহেতু tan থিটা হলো লম্ব বাই ভূমি, সুতরাং 5টা হবে লম্বের ভ্যালু অর্থাৎ বিসির ভ্যালু, আর 12 হবে ভূমির ভ্যালু, তাহলে এসির ভ্যালু। তাহলে আমরা এখান থেকে জাস্ট লম্ব বাই অতিভুজ tan থিটার সূত্র দিয়ে, sin থিটার সূত্র দিয়ে আমরা লম্ব বাই অতিভুজের সাহায্যে 5/13 মানটা
পেলাম আমরা sin θ = 5/13। এবার আসো খ নাম্বার কোশ্চেনটা যদি আমরা সলিউশন করি। খ নাম্বারে বলা আছে যে প্রমাণ করো যে x বাই এত প্লাস y বাই এত প্লাস ইকুয়াল টু x প্লাস y ইকুয়াল টু 1। এটাতে x আর y দরকার, ডান পক্ষেও তাই x y। সো আমরা দেওয়া আছে লিখবো হলো x আর y, এই দুইটা ভ্যালু আমরা লিখে নেব। তাহলে খ নাম্বার অঙ্ক করার জন্য আমরা যে দুইটা জিনিস লিখে নেব, দেওয়া আছে x ইকুয়াল টু tan থিটা, y ইকুয়াল টু cot থিটা। এখন আমাদের এটা ইকুয়াল টু এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা যদি লেফট হ্যান্ড সাইড লিখি, তাহলে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু x বাই 1 মাইনাস y প্লাস y বাই 1 মাইনাস x। আমরা যদি মানগুলো বসাই, x এর ভ্যালু হলো tan থিটা বাই 1 মাইনাস cot থিটা প্লাস cot থিটা বাই 1 মাইনাস tan থিটা। আমরা যে কোনো একটাকে অন্যটাতে পরিণত করব। tan থিটাকেও আমরা চেঞ্জ করতে পারি কিংবা cot থিটাকে আমরা চেঞ্জ করব, যে কোনো একটা করলেই হবে। আমরা cot থিটাকে চেঞ্জ করে tan বানাবো, তাহলে হবে tan থিটা বাই 1 মাইনাস cot থিটা মানে 1 বাই tan থিটা, সেম টাইপ করলাম আমরা, প্লাস cot থিটা মানে 1 বাই tan থিটা, তাহলে 1 বাই tan থিটাটা উপরে আর 1 মাইনাস tan থিটাটা নিচে। এখান থেকে যে জিনিসটা কাজ করব, নিচে লসাগু করব, আর এখানে লসাগু করার দরকার নেই, জাস্ট tan থিটাকে নিচে নামিয়ে দেব। তাহলে এখান থেকে আমরা যদি নিচে লসাগু করি, উপরে থাকে tan থিটা, আর নিচে যদি লসাগু করি তাহলে tan থিটা লসাগু, তাহলে tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1, আর মাঝখানে প্লাস, উপরে 1 বাই tan থিটাকে আমরা একবারে নিচে নামাই দিলে tan থিটা ইনটু 1 মাইনাস tan থিটা, 1 মাইনাস tan থিটা, tan থিটা ইনটু 1 মাইনাস tan থিটা। এইখান থেকে দেখো আমরা যদি এটাকে গুণ করে উল্টিয়ে দিই, তাহলে tan থিটা উপরে tan থিটা, আর মেইন ভগ্নাংশের যে চিহ্নটা সেটা হলো মেইন ভাগ চিহ্নটা এটা। তাহলে আমরা লিখতে পারি tan থিটা গুণন, এই tan থিটাটা উপরে উঠে যাবে, tan থিটা গুণন tan থিটা বাই tan থিটা মাইনাস 1। মাঝখানে প্লাস চিহ্নটা আমরা যদি মাইনাস করে দিই, তাহলে এখানে আমরা এটার সাথে মিল রেখে tan থিটা মাইনাস 1 যেহেতু আছে, তাহলে এখানে আমরা tan থিটা মাইনাস 1 লিখতে চাই। এখানে যেহেতু tan থিটা মাইনাস 1 আছে, তাহলে এখানেও যদি আমি tan থিটাকে আগে লিখি আর 1 কে পরে লিখি, তাহলে একটা মাইনাস কমন নিতে হবে, আর সেটা অবশ্যই প্লাসের পরিবর্তে মাইনাস হয়ে যাবে। তাহলে প্লাসের পরিবর্তে যদি আমি মাইনাস লিখি, তাহলে লিখতে পারবো 1 বাই tan থিটা ইনটু tan থিটা মাইনাস 1। ওকে, এখন এখানে tan স্কয়ার থিটা হবে, tan থিটা আর tan থিটা গুণ দিলে tan স্কয়ার থিটা। আমি যদি এইটাকে লসাগু করি পুরোটাকে, তাহলে tan থিটা মাইনাস 1 আর সাথে থাকবে শুধু tan থিটা। তাহলে আমরা লসাগু করব, লসাগু যদি করি তাহলে কি পাবো, দেখো এটাকে লসাগু করলে যে জিনিসটা পাওয়া যায়, নিচে পুরো নিচে পাওয়া যাবে হলো tan থিটা থাকবে সাথে ইনটু tan থিটা মাইনাস 1, tan থিটা মাইনাস 1। আমরা লসাগু করার পরে প্রথম ভগ্নাংশের হর, এই হর দিয়ে আমরা পুরোটাকে ভাগ করলে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 বাতিল হয়ে যাবে, শুধু tan থিটা থাকবে। এটা দিয়ে আমরা লবকে গুণন করব, তাহলে tan স্কয়ার থিটা লবে আছে অলরেডি, tan থিটা ইনটু tan থিটা, আরেকটা tan থিটা যদি গুণন হয় তাহলে হবে tan কিউব থিটা মাইনাস, মাঝখানে মাইনাস দিলাম। এখন এইটা দিয়ে যদি এইটাকে ভাগ করি তাহলে 1 হবে, পুরা tan থিটা ইনটু tan থিটা মাইনাস 1 দিয়ে যদি আমি tan থিটা মাইনাস ইনটু tan থিটা মাইনাস 1 কে ভাগ করি তাহলে হবে 1। তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই, উপরে tan কিউব থিটা মাইনাস 1 এর উপর যদি আমি কিউব দেই তাহলে কোনো মানের কোনো পরিবর্তন হয় না। তাহলে আমি সূত্রটা লিখতে পারি a কিউব মাইনাস b কিউবের সূত্র। তাহলে a কিউব মাইনাস b কিউবের সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে a মাইনাস b ইনটু a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার। ab বলতে tan থিটা ইনটু 1, দ্যাট মিন্স tan থিটা প্লাস b স্কয়ার, মানে 1 এর উপর স্কয়ার দিলে 1ই হয়, ভাগ tan থিটা ইনটু tan থিটা মাইনাস 1। আমি এখান থেকে tan থিটা মাইনাস 1 tan থিটা মাইনাস 1 কে সহজেই বাদ দিতে পারি। তাহলে উপরে tan স্কয়ার থিটা প্লাস tan থিটা প্লাস 1, নিচে থাকে tan থিটা, তাহলে উপরে থাকে tan স্কয়ার থিটা প্লাস tan থিটা প্লাস 1, নিচে থাকে tan থিটা। এখন আমরা কি করব,
একবার tan স্কয়ার থিটার নিচে tan থিটা লিখবো, যোগ tan থিটার নিচে tan থিটা লিখবো, যোগ 1 এর নিচে tan থিটা লিখবো। তাহলে আমি সহজেই রাইট হ্যান্ড সাইডে তিনটা পার্ট আছে, তিনটা পার্ট পেয়ে যাব, 1 2 3। তাহলে দেখো এখন আমি লিখতে পারি যে tan স্কয়ার থিটা ভাগ tan থিটা প্লাস tan থিটা ভাগ tan থিটা ভাগ tan থিটা প্লাস 1 ভাগ tan থিটা। বাস আমরা তিনটাকে আলাদা করে দিলাম, tan স্কয়ার থিটার নিচে tan থিটা প্লাস tan থিটার নিচে tan থিটা প্লাস 1 এর নিচে tan থিটা, এগুলোকে আমরা বিভাজন করে দিলাম। এখন tan স্কয়ার থিটাকে tan থিটা দিয়ে ভাগ দিলে শুধু tan থিটা থাকে, শুধু tan থিটা, প্লাস tan থিটাকে tan থিটা দিয়ে ভাগ করলে 1 থাকে, প্লাস 1 বাই tan থিটা মানে cot থিটা। এখন এই ভ্যালুগুলো যদি আমি বসাই, tan থিটার পরিবর্তে অবভিয়াসলি x প্লাস 1 প্লাস এটার পরিবর্তে y, তাহলে একটু সাজালে x প্লাস y প্লাস 1, that is right hand side equal to right hand side proved. ওকে, তাহলে আমরা এখান থেকে প্রমাণ করলাম যে x বাই এত 1 মাইনাস y প্লাস y বাই 1 মাইনাস x ইকুয়াল টু x প্লাস y মাইনাস y প্লাস 1। এখন আসলে আমরা যদি গ নাম্বার অঙ্কটা করি তাহলে আমরা কিভাবে শুরু করব? গ নাম্বার অঙ্কটাতে বলা আছে দেখাও যে x প্লাস z হোল স্কয়ার মাইনাস x মাইনাস z হোল স্কয়ার ইকুয়াল টু 4 রুট ওভার x স্কয়ার মাইনাস z স্কয়ার। এখানে আবার y নাই, সো আমরা দেওয়া আছে লিখব x এবং z এর ভ্যালু। তাহলে দেওয়া আছে যদি আমরা লিখি গ নাম্বার x এবং z এর ভ্যালু দেওয়া আছে x ইকুয়াল টু tan থিটা আর z ইকুয়াল টু sin থিটা, x ইকুয়াল টু tan থিটা, z ইকুয়াল টু sin থিটা। এখন লেফট হ্যান্ড সাইড যদি আমরা লিখি তাহলে পাবো লেফট হ্যান্ড সাইডে আছে হলো x প্লাস z হোল স্কয়ার মাইনাস x মাইনাস z হোল স্কয়ার, x প্লাস z হোল স্কয়ার মাইনাস x মাইনাস z হোল স্কয়ার। তোমরা জানো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার, তার মানে 4ab 4xz, এটা 4ab। এখন আমরা যদি ভ্যালু গুলো বসাই, x এর ভ্যালু হলো tan থিটা ইনটু z এর ভ্যালু sin থিটা। ওকে, 4 ইনটু tan থিটা ইনটু sin থিটা। এখন তোমাদের নিশ্চয়ই মনে আছে 9.1 এর সাধারণ গণিত বইয়ের 9.1 এর একদম অনুশীলনের প্রিভিয়াস পেজে ওইখানে 11 নম্বর উদাহরণে এই অঙ্কটার করা আছে যেভাবে, সেটা হলো যে আমরা রুট দেব আর ভিতরে স্কয়ার করব, তাহলে মানের কোনো চেঞ্জ হবে না। আমরা রুট দেব tan থিটা এবং sin থিটার উপরে আর ভিতরে স্কয়ার করব। তাহলে কি করব, 4 রুট ওভার tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা, 4 রুট ওভার tan স্কয়ার থিটা ইনটু sin স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটার পরিবর্তে আমরা লিখব হলো 1 মাইনাস cos স্কয়ার থিটা। তাহলে আমরা যদি লিখি তাহলে 4 এখানে লিখি, তাহলে এখানে যদি আমরা লিখি যে 4 রুট ওভার tan স্কয়ার থিটা তো আছেই, আর sin স্কয়ার থিটার পরিবর্তে 1 মাইনাস cos স্কয়ার থিটা। এখন 4 রুট ওভার tan স্কয়ার থিটাতে যদি গুণন দেই, tan স্কয়ার থিটা ইনটু tan মাইনাস tan স্কয়ার থিটা ওকে tan স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা, tan স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। ওকে, এখন 4 রুট ওভার tan স্কয়ার থিটা তো এখানে আছে থাক, মাইনাস tan স্কয়ার থিটাকে ভাঙালে কি পাবো, sin স্কয়ার থিটা ভাগ cos স্কয়ার থিটা মাইনাস ইনটু cos স্কয়ার থিটা ইনটু cos স্কয়ার থিটা। cos স্কয়ার থিটা cos স্কয়ার থিটাকে যদি কাটি তাহলে পাবো হলো 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা, 4 রুট ওভার tan স্কয়ার থিটা মাইনাস sin স্কয়ার থিটা। এখন আমরা যদি tan থিটা এবং sin থিটার ভ্যালু বসাই তাহলে কি পাবো, tan থিটা এবং sin থিটার ভ্যালু বসাই তাহলে 4 রুট ওভার tan থিটার ভ্যালু হলো x, তার মানে x স্কয়ার, আর sin থিটার ভ্যালু হলো z, তার মানে z স্কয়ার। তাহলে 4 রুট ওভার x স্কয়ার মাইনাস z স্কয়ার, এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে আছে। 4 রুট ওভার x স্কয়ার মাইনাস z স্কয়ার ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, দ্যাট ইজ শর্ট আমরা দেখালাম। সো আশা করি সকলে বুঝতে পেরেছো, একদম সহজ সমাধান। এরকম যশোর বোর্ডের একদম ইজি কোশ্চেন হয়েছিল। পরবর্তীতে আরেকটি বোর্ড কোশ্চেন সলিউশন নিয়ে তোমাদের সামনে উপস্থিত হবো। সে পর্যন্ত সকলেই ভালো থাকো, সুস্থ থাকো এবং
আল্লাহর পথে থেকো এবং সকলেই ধর্মের বিধিবিধান সঠিকভাবে মেনে চলো। সে পর্যন্ত আমি যে পর্যন্ত আবার ক্লাস শুরু না করি সে পর্যন্ত সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।